আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়েশা কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি দিয়ে কচু মাখা। চিংড়ি দিয়ে কচু মাখা বানানোর জন্য আমি কচুগুলোকে রেডি করে নিয়েছি। এখানে আমি 1 কিলো পরিমাণ কচু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশি নিতে পারেন, আবার কমও নিতে পারেন। আমি এই রকম ধরনের কচু নিয়েছি। আপনারা চাইলে একটু গোল ধরনেরগুলো নেবেন, সেইগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়। কচুগুলোকে আমি ততক্ষণ পরিষ্কার করে নেব। কড়াইটা চাপিয়ে দেব। কড়াইয়ে জল দিয়ে দেব এবং জলটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নেব। ততক্ষণ আমি কচুগুলো ছিলে পরিষ্কার করে নেব। জলটা গরম হয়ে গেছে। এবার আমি ছিলে রাখা এবং ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এবার হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। এবার ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করব। ওইদিকে কচুটা হতে থাক, ততক্ষণ আমি মশলাগুলো রেডি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এবং দুটো রসুন, 1 চামচ সরিষা নিয়ে নিয়েছি। এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিব লঙ্কা গুঁড়ো মিক্সির মধ্যে এবং কাঁচা লঙ্কা দিব কয়েকটা। একটা টমেটো কেটে দিয়ে দেব এবং সামান্য একটু জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব এবং এটাকে ভালোভাবে বেটে নেব। এবার কচুটা আমি দেখব কতটা সেদ্ধ হয়েছে। কচুটা মনে হয় এখনও সেদ্ধ হয়নি, এখনও কচুরগুলো আমার সেদ্ধ হয়নি। আমি আবারও এটাকে রান্না করব। তার জন্য আমি কিছুটা জল কমিয়ে নিয়েছি, কারণ কচুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। এই যে দেখুন, কচুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব এবং একটা পাত্রে ঢেলে নেব। আমি এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। আবারও আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো। এবার আমি চিংড়ি নিয়ে নিয়েছি। আমি চিংড়িটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি 15 মিনিট আগে। তেল গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব এবং একটু ভালোভাবে নাড়িয়ে নেব। আপনারাও চিংড়িগুলো দিয়ে একটু উল্টে পাল্টে ভালোভাবে একটু ভেজে নেবেন এবং বেশি ভাজা দরকার নাই। কিছুটা ভাজা হয়ে গেলে, কালার একটু চেঞ্জ হয়ে গেলে সেটা আবার তুলে নেবেন। চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়িগুলোকে তুলে নিলাম। দেখুন, এটা হালকা কালার হয়ে এসছে। আমি এটাকে তুলে নিলাম। চিংড়ি বেশি ভাজলে
এই স্বাদ থাকে না, তার জন্য আপনারা মিডিয়ামভাবে ভাজবেন। এবার আমি বেটে রাখা পেস্টটা আমার হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি বেটে রাখা পেস্টগুলো দিয়ে দেব এবং এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এভাবে করে আমি মশলাগুলোকে একটু কষিয়ে নেব, তার জন্য আমি ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা তুলে আমি আবারও নাড়িয়ে দেব মশলাগুলো। এবার এখানে আমি মশলার মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে মাখিয়ে নেব। এবার আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব মশলার মধ্যে এবং ঢাকনা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একটু ভালোভাবে কষাবেন, তাহলে রান্নার টেস্ট অনেক ভালো হয়। মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখুন লাল হয়ে গেছে এবং মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি সেদ্ধ করা কচু দিয়ে দেব। এবার ভেজে রাখা চিংড়িটা আমি কচুর মধ্যে দিয়ে দেব, দিয়ে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। নাড়াচাড়া করে মিক্স করে আমি ঢাকনা দিয়ে এটাকে একটু রান্না করে নেব হালকাভাবে। আমি এটাকে 2 মিনিট রান্না করে নিয়েছি। এই যে দেখুন এই কালারটা কি সুন্দর এসছে এবং এটা সেদ্ধ হয়ে গেছে। কচু মাখা বেশি গলে গেলে খেতে ভালো লাগে না, তার জন্য আমি এভাবে করলাম। আপনারা চাইলে এটাকে আরও একটু সিদ্ধ করে নিতে পারেন। আমার রান্না হয়ে গেছে, আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিয়েছি। এই যে দেখুন, এবার আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম।